সিকিমের যে ফ্লাডটা হলো সেজন্য জলটার রং একটু চেঞ্জ হয়েছে। এটাই সেই মন্দির, সেবকেশ্বরী মন্দির। জয় শ্রীরাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুগণ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো চলো এই ব্লগটা শুরু থেকে শুরু করা যাক। উঠে বললাম গাড়িতে, এবার রওনা দিচ্ছি। এখন আছি সেবক মোড়ে, এখান থেকে গাড়ি ধরবো, ধরে সেবক পাহাড়ে যাব। একটা গাড়ি থেকে নামলাম, আবার নতুন একটা গাড়ি ধরবো। এখান থেকে ডাইরেক্ট একদম পাহাড়, মানে সেবক। ঠিক আছে, এই যে বাস স্ট্যান্ড। পাহাড় এটা একটা নাম বা জায়গা না, এটা আমার কাছে একটা ইমোশন। সেদিন পরিবারের সাথে শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম পাহাড়ে। যদিও এইবার সেই অর্থে পাহাড়ের উঁচুতে না, এবার যাচ্ছি সেবক পাহাড়, সেবকেশ্বরী মন্দির, করোনেশন ব্রিজ, যা দেখতে অনেক সুন্দর। পাহাড়ের গা বেয়ে যখন গাড়ি এগিয়ে চলে তখন পিছনে ফেলে আসা পথের দিকে চোখ পড়ে, তখন শিউরে উঠি পাহাড়ের পাশের অতল গভীর খাদ দেখে। একই সাথে আবার অসম্ভব সুন্দর প্রকৃতি দেখে মনও ভরে যায়। ওই যে সামনের হাতের বাঁ দিকে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মা সেবকেশ্বরী কালী মন্দির। এটি এখানকার বিখ্যাত কালী মন্দির। ফাইনালি চলে আসলাম আমাদের ডেস্টিনেশন, মানে যেখানে আসতে চেয়েছিলাম, এই ব্রিজটাতে, মানে সেবকে। এরপর জাস্ট ভিউটা দেখো, ওই দেখো দূরে পাহাড়, 360 ভিউ দিচ্ছে একটা। এই সাইডটা দেখো এবার, এটা তিস্তা নদী। জাস্ট জলের কালারটা দেখো, একদম ঘোলাটে কালার। যদিও এর আগেবার যখন এসেছিলাম তখন কালারটা একটু অন্যরকম ছিল, এবার একটু চেঞ্জ হয়েছে। এরপর এখান থেকে যাব সেবকেশ্বরী মন্দিরে, মানে সেটাও আমাদের ডেস্টিনেশনের মধ্যে একটা পড়ে। তো যেহেতু গাড়ি আগেই নামিয়ে দিল সেহেতু এখানে আমরা দাঁড়ালাম। তো দেখো এই জাস্ট ভিউগুলো দেখো, ভিউগুলো অত দূর থেকে এসেছি জাস্ট এই পাহাড় দেখার জন্য। এই রাস্তা দেখতে পাচ্ছ যেটা, যে গ্যাংটক শিলিগুড়ি লেখা আছে, এটা আমি কাছে গিয়ে দেখাচ্ছি। গাড়িগুলো যেগুলো যাচ্ছে ডান দিক দিয়ে সেটা চলে যাচ্ছে সিকিমে। আর আমি যে দিকটা গিয়েছিলাম এটা কোন দিকে যাচ্ছে সেটা আমি ঠিক জানি না, শুনে নেবো, শুনে নিয়ে ভিডিওতে বলে দেবো। भूटान गुवाहाटी ভুটান, আর ये वाला सिक्किम। ये वाला सिक्किम कालिम्पोंग। থ্যাংক ইউ। এটা চলে যাচ্ছে ভুটানের দিকে, স্যার যেটা বললেন। আর এদিকটা চলে যাচ্ছে সিকিমের দিকে, যেটা বললাম। এই যে ব্রিজটা দেখালাম করোনেশন ব্রিজ, যা সেবক ব্রিজ নামে পরিচিত, তিস্তা নদীর উপর নির্মিত একটি ঐতিহাসিক সেতু। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাকে সংযুক্ত করে। 1941 সালে নির্মিত এই সেতুটি তার স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। স্থানীয়ভাবে এটি বাঘপুল নামে পরিচিত, কারণ এর এক প্রবেশদ্বারে দুটি বাঘের মূর্তি স্থাপন করা আছে। দেখো পিছন দিকটা, ওই যে উঁচুতে, অতটা উঁচুতে, এবং সিঁড়ি ভেঙে উঠতে হবে। এটাই সেই মন্দির, সেবকেশ্বরী মন্দির। চলো, এই যে আমাকে যেতে হবে পাহাড়ের উঁচুতে। ভিডিও বেশি তো অ্যালাউ না, যতটা অ্যালাউ করবে ভিডিও ততটাই করবো।
তো জাস্ট অসাম, মানে খুব সুন্দর। কিন্তু সমস্যা হলো ভিডিও বেশি দূর অ্যালাউ করবে না। এই যে ফটো খিচনা মানা হয়, মন্দিরে ফটো তোলা নিষেধ, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। মানে এখান থেকে ফটো তোলা যাবে না। যে শ্রী শ্রী সেবকেশ্বরী কালীবাড়ি। এবার নিচে নামছি, মাকে প্রণাম করলাম। এদিকটা ব্রিজ আর এদিকটা যাবো শিলিগুড়ির দিকে, একটা বাড়ির দিকে। ভালো টেস্ট আছে, সমতল থেকে তো অনেক